রাজ্য জুড়ে একযোগে ৭টি মণ্ডলে অনুষ্ঠিত হয় কার্যকারিণী বৈঠক। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রস্তাবের উপর আলোচনা করা হয় বৈঠকে। গৃহীত হয় আগামী দিনের কর্মসূচি। রাজ্যের ৭টি মণ্ডলের সাথে বিজেপি ৪৭ আমবাসা মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় কার্যকারিণী বৈঠক। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, যাদবলাল নাথ, মণ্ডল সভাপতি চন্দন ভৌমিক। এই দিন আমবাসা মণ্ডলের সকল সদস্য উপস্থিত ছিলেন। বিধায়ক পরিমল দেববর্মা বলেন, ৩ মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হয় কার্যকারিণী বৈঠক। বৈঠকের মাধ্যমে দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনগুলিতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করবে তাও নির্ধারণ করা হয়। বিধায়ক আরও বলেন, ২৩শে বিধানসভা নির্বাচনে বিজেপি দল পুনরায় ক্ষমতা দখল করবে। বিরোধী দলগুলি যতই চেষ্টা করুক না কেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করে বিজেপি দলকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে। এটা আমাদের পার্টির একটা সিস্টেম। এটা রাষ্ট্র থেকে শুরু করে প্রদেশ, প্রদেশ থেকে শুরু করে জেলা, জেলার পরে মণ্ডল, মণ্ডলের পরে মোর্চা, এইভাবে ক্রমান্বয়ে এই কার্যকারিণী বৈঠক হয়। তো গত ২ এবং ৩ তারিখ, জুলাইয়ের ২-৩ তারিখ তেলেঙ্গানা প্রদেশে জাতীয় কার্যকারিণী বৈঠক হয়েছে। তারপর প্রদেশ কার্যকারিণী বৈঠক হয়েছে ৬ এবং ৭। ৬-৭ হওয়ার পরে আমাদের এখানে হয়েছে ১০ তারিখ। ১০ তারিখের পরে আজকে মণ্ডল ১৭ তারিখ। ১৭ তারিখ প্রত্যেক ত্রিপুরা রাজ্যের সমস্ত মণ্ডল, ৬০টা মণ্ডলের ৬০টা মণ্ডলেই আজকে এই কার্যকারিণী বৈঠক হয়েছে। মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ১৫ কমলাসাগর মণ্ডলের উদ্যোগে কার্যকারিণী বৈঠক। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক, সিপাহীজলা জেলা উত্তর অংশের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ভারতীয় জনতা পার্টি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বৈঠকের সূচনা করেন কমলাসাগর মণ্ডল সভাপতি। সিপাহীজলা জেলা উত্তর অংশের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন, প্রদেশ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই দিন প্রতিটি মণ্ডলে এই কার্যকারিণী বৈঠক হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলার উত্তরাংশের কমলাসাগর মণ্ডলী কার্যকারিণী বৈঠক। আমাদের ত্রিপুরা রাজ্যের ৬০টি মণ্ডলেই এই কার্যকারিণী বৈঠক চলছে। রাষ্ট্রীয় কার্যকারিণীর ৭ দিনের মধ্যে আমাদের রাজ্য কার্যকারিণী করতে হয়। রাজ্য কার্যকারিণীর ৭ দিনের মধ্যে জেলা কার্যকারিণী করতে হয়। জেলা কার্যকারিণীর ৭ দিনের মধ্যে প্রত্যেকটি মণ্ডলের কার্যকারিণী বৈঠক করতে হয়। তো এই বছরে আমাদের ভারতীয় জনতা পার্টির কমলাসাগর মণ্ডল অন্যান্য মণ্ডলের সাথে একত্রিত একই টাইমে একই কর্মসূচি নিয়ে আমাদের এই কার্যকারিণী বৈঠক। ১৯ চরিলাম মণ্ডল বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর চরিলামে। কার্যকারিণী বৈঠকের পতাকা উত্তোলন করে সূচনা করেন চরিলাম মণ্ডলের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। উপস্থিত ছিলেন চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, চরিলাম মণ্ডলে মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, চরিলাম মণ্ডলের প্রভারী বিশ্বজিৎ সাহা, বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের অফিস সম্পাদক রতন দেব। বৈঠকে মোট ১৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। চরিলাম মণ্ডলের কার্যকারিণী বৈঠকে চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বলেন, প্রত্যেক ৩ মাস পর পর জেলা ও রাজ্য স্তর থেকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশগুলিকে নিয়ে কার্যকারিণী বৈঠকে আলোচনা করা হবে। স্থির হবে আগামী দিনের কর্মসূচি। আমাদের ১৯ চরিলাম মণ্ডলের কার্যকারিণী বৈঠক, যেটা আমরা বিগত দিনও প্রত্যেক ৩ মাস অন্তর অন্তর আমাদের এই কার্যকারিণী বৈঠক করা হয়। এতে আমাদের জেলা এবং রাজ্য কমিটির যে নেতৃত্বরা থাকেন, ওনারা বিগত দিনের আমাদের কার্যক্রম এবং আগামী দিনের যে কার্যক্রম, যে কর্মসূচি থাকে আমাদের, সেই কর্মসূচি সম্পর্কে ওনারা অবগত হন এবং আগামী দিন কী করতে হবে সেটাও আমাদেরকে জানান।
কদমতলা কুর্তি মণ্ডল বিজেপি দলের উদ্যোগে কদমতলা চন্দ্রকোলা টাউন হলে মণ্ডলের অন্তর্গত রাজ্য, জেলা, মণ্ডল, বুথ স্তর, মাতৃ সংগঠন ও মোর্চার সকল নেতৃত্ব এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমিতির সদস্য, জেলা সদস্যদের নিয়ে মণ্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মণ্ডলের সভাপতি রাজা ধর। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, কদমতলা কুর্তি মণ্ডলের প্রভারী জহর চক্রবর্তী, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ প্রমুখরা। দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কার্যকারিণী বৈঠক সম্পাদন করে থাকে। প্রথমে আমাদের মাতৃ সংগঠনের কার্যকারিণী বৈঠক সম্পাদিত হয়, তারপর আমাদের প্রত্যেকটি 7টি মোর্চা আছে, প্রত্যেক মোর্চারই কার্যকারিণী বৈঠক সম্পাদিত হয়। এইবার প্রথম ত্রিপুরা প্রদেশে 7টি মণ্ডলে একযুগে 17 জুলাই 2022 ইংরেজিতে কার্যকারিণী বৈঠক সম্পাদিত হচ্ছে। যেহেতু 23-এর বিধানসভা নির্বাচন খুবই আসন্ন সামনে, তো এবারের কার্যকারিণী বৈঠক খুবই উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটি মণ্ডলী পালন করা হচ্ছে এবং আমরা কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে এইবার সবাইকে নিয়ে আমরা পালন করছি। 7টি মণ্ডলের সাথে তাল মিলিয়ে রবিবার ভারতীয় জনতা পার্টি রাইমা ভ্যালি মণ্ডলেও কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে প্রদীপ প্রজ্বলন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যকারিণী বৈঠকের সূচনা করেন রাইমা ভ্যালি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশের জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক তথা এমডিসি ভূমিকানন্দ রিয়াং, বিজেপি ধলাই জেলা কমিটির সহসভাপতি বিকাশ চাকমা, জেলা সম্পাদিকা সতী চাকমা, প্রদেশ কিষাণ মোর্চার সদস্য গোপাল সরকার, প্রদেশ মহিলা মোর্চার সদস্যা চান্দিরুং রিয়াং। মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা বলেন, এই দিনের কার্যকারিণী বৈঠকের মধ্য দিয়ে আগামী 2023 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রাইমা ভ্যালি মণ্ডলের অন্তর্গত 69টি বুথ এবং 21টি শক্তি কেন্দ্রের প্রতিটি বুথে বুথে 2023 সালের জন্য ইতিমধ্যে কার্যকর্তাদের প্রস্তুতি শুরু হয়েছে। নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি 44 রাইমা ভ্যালি মণ্ডল কমিটির উদ্যোগে আজকের আমাদের যে এক দিবসীয় যে কার্যকারিণী বৈঠক, এই কার্যকারিণী বৈঠক আমাদের কেন্দ্রীয় এবং প্রদেশ, তারপরে আমাদের জেলার পরে আমাদের এক সপ্তাহের মধ্যে আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের 60টি মণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের আজকের 44 রাইমা ভ্যালি মণ্ডলের অন্তর্গত আমাদের কার্যকারিণী বৈঠক আমরা শুরু করেছি এবং এই জায়গাতে আমাদের আগামী 2023-এর জন্য এই আজকের কার্যকারিণী বৈঠকের মধ্য দিয়ে আমাদের প্রস্তুতি শুরু হবে। এই 44 রাইমা ভ্যালির মধ্যে আমাদের যে 69টি বুথ কেন্দ্র। কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটির উদ্যোগে এক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রবক্তা তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কল্যাণপুর মণ্ডল সভাপতি জীবন দেবনাথ, খোয়াই জেলার সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। আগামী দিনে রূপরেখা স্থির করে বিগত দিনের কাজের পর্যালোচনা করা হয় এই কার্যকারিণী বৈঠকে। বুথ স্তর থেকে মণ্ডল স্তরের কার্যকর্তাদের একত্রিত করে এই বৈঠক হয়। এই সংগঠন ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সকলের পাশে আছে বলে জানান বিজেপির মুখপাত্র তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আমাদের আজকে ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভাতে একসঙ্গে কার্যকারিণী বৈঠক হচ্ছে। তো আজকে আমরা যেখানে উপস্থিত আছি, আমি এবং আইনে আমাদের সম্মানীয় সভাপতি 27 কল্যাণপুর মণ্ডল সভাপতি, কার্যকারিণী বৈঠক আমাদের হয়ে থাকে যে আগামী দিন আমরা কি কার্যক্রম করব এবং বিগত দিনে আমরা কি করেছি সেই সমস্ত বিষয় নিয়ে বুথ স্তর থেকে একদম মণ্ডল স্তর পর্যন্ত যতজন কার্যকর্তা আছে সকলকে একত্রিত করে আমাদের এই বৈঠক হয়ে থাকে। আমরা এই বৈঠকের মধ্য দিয়ে কার্যকর্তাদের মধ্যে এবং সমাজের মধ্যে এমন একটি বার্তা পৌঁছাতে চাই যে এই সেই সংগঠন যেই সংগঠন ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সবার পাশে আছে।
ঊনকোটি জেলার চণ্ডীপুর মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে। এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, চণ্ডীপুর মণ্ডলের প্রভারী তথা বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি নেতা বাবুলাল সিনহা, নারী নেত্রী লাকি পাল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির বড় কার্যক্রম এই কার্যকারিণী বৈঠক। জেলা কার্যকারিণী বৈঠকের পর মণ্ডল স্তরের বৈঠক হয়। 2023-এর বিধানসভা নির্বাচনে 7টি আসনেই বিজেপি জয়ী হবে বলে চণ্ডীপুর মণ্ডলের প্রভারী তথা বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা। আমাদের ভারতীয় জনতা পার্টির সবথেকে বড় কার্যক্রম আমাদের এই কার্যকারিণী বৈঠক। প্রথমে আমাদের ন্যাশনাল কার্যকারিণী বৈঠক হয়েছে, তারপর রাজ্য কার্যকারিণী বৈঠক হয়েছে। কার্যকারিণী বৈঠকের 7 দিনের মধ্যে আমাদের জেলা কার্যকারিণী বৈঠক সমাপ্ত হয়েছে। জেলা কার্যকারিণীর 7 দিনের ভিতরে আমাদের মণ্ডল কার্যকারিণী বৈঠক শুরু হয়েছে এবং আজকে আমাদের 60টা বিধানসভাতে একসাথে কার্যকারিণী বৈঠক শুরু হবে 11টায় এবং বিকাল 5টা পর্যন্ত কার্যকারিণী বৈঠক চলবে। এই কার্যকারিণী বৈঠকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। সামনেই 2023 ইলেকশন, এই ইলেকশনে ভারতীয় জনতা পার্টি কটা সিট পেতে পারে বলে আশা করেন? আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আশা রাখছি 60টার মধ্যে 60টা বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টি দখলে আসবে। আসন্ন 2023-এ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের 7টি বিধানসভা মণ্ডলের সাথে রবিবার কমলপুর শহরের কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কনফারেন্স হলে কমলপুর 45 নং বিধানসভার বিজেপি মণ্ডলের উদ্যোগে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে মণ্ডলের কার্যকারিণী বৈঠকের সূচনা করেন কমলপুর 45 নং বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার, কমলপুর মণ্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, মণ্ডল সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী, দেবরাজ দেব বিশ্বাস প্রমুখ। 2023-এর বিধানসভা নির্বাচনের আগে কমলপুর দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার লক্ষ্যে এই কার্যকারিণী বৈঠকের আয়োজন। মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বুথকে শক্তিশালী করে সরলীকরণ করার লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়। সামনের নির্বাচনে বিজেপিকে পুনরায় রাজ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে বিজেপি। রণকৌশল স্থির করা হয় বৈঠক থেকে। বিজেপি গতবারের চাইতে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে জানান তিনি। কমলপুরের মণ্ডলের আজকে কার্যকারিণী বৈঠক, শুধু কমলপুর মণ্ডল নয়, সারা ত্রিপুরার 60টা মণ্ডলে আজকে কার্যকারিণী বৈঠক হচ্ছে। তার আগে জেলা কার্যকারিণী বৈঠক হয়েছে এবং তারও আগে উদয়পুরে 2 দিনব্যাপী রাজ্যভিত্তিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো তারই অঙ্গ হিসেবে আজকে কমলপুর মণ্ডল 60টা মণ্ডলের সাথে আমরা কার্যকারিণী বৈঠকে অংশগ্রহণ করেছি। উদ্দেশ্য একটাই, দলকে মজবুত করা এবং সংগঠিত করা এবং সামনে 2023 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পুনরায় প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দলকে সংগঠিত করে বুথ স্তর থেকে কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে কার্যকারিণী বৈঠক। রবিবার সারা রাজ্যের সাথে 25 খোয়াই মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সূচনা করেন প্রদেশ বিজেপির সহসভাপতি অমিত রক্ষিত। এই সম্মেলনে বিভিন্ন বুথ ও শক্তি কেন্দ্র থেকে সর্বমোট 711 জন প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির সহসভাপতি অমিত রক্ষিত বলেন, বিজেপি দলের প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই রকম কার্যকারিণী বৈঠক হয়ে থাকে। মধ্যে কোভিড পরিস্থিতির জন্য করা সম্ভব হয়নি। এই দিন খোয়াই জেলার 6টি মণ্ডলে অনুরূপভাবে বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মী সমর্থকদের মধ্যে কার্যকারিণী বৈঠক নিয়ে বেশ উৎসাহ ছিল। ত্রৈমাসিক ন্যাশনাল এক্সিকিউটিভ হয়, তারপর স্টেট এক্সিকিউটিভ হয়, তারপর ডিস্ট্রিক্ট, তারপর মণ্ডল স্তর পর্যন্ত এক্সিকিউটিভ হয়। এগুলো আমরা প্রত্যেক 3 মাস পর পর পার্টি কোন দিশায় এগিয়ে যাবে, কি কি কর্মসূচি আমরা গ্রহণ করব, মূলত এগুলো নিয়েই একটা দিশা নির্দেশের জন্য হয়ে থাকে। আজকে খোয়াই জেলায় 6টা মণ্ডল, আমাদের এই 6টা মণ্ডলে একসাথে হবে
আমাদের জেলা কার্যকারিণীও আমাদের 8টাই জেলা, আর আমাদের সাংগঠনিক জেলা 10টা। এই সাংগঠনিক 10টা জেলাতেই একই সাথে হয়েছে। তদ্রূপ প্রত্যেকটা জেলাতে যতগুলো বিধানসভা আছে আর ত্রিপুরায় সবগুলোতে হচ্ছে, খোয়াই জেলাতেও আজকে একসাথে হচ্ছে। কয়েক মাস বাদে 2023 সালের বিধানসভা নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া টাউন হলে মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, উত্তর পূর্ব ভারতের সংগঠনের মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, রঞ্জিত সূত্রধর, পৌরপিতা রূপক সরকার সহ মণ্ডলে অন্যান্য কর্মকর্তারা। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উপস্থিতির হার ছিল লক্ষণীয়। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় বলেন, এই কার্যকারিণী বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রস্তাব রাখা হয়েছে, তার উপর আলোচনা করা হয়। পার্টির সাংগঠনিক প্রক্রিয়া হলো কার্যকারিণী বৈঠক। সেটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হয়। 2 বছর আমাদের কোভিডের কারণে খুব ছোট পর্যায়ে আমাদের এই কার্যকারিণী বৈঠক করতে হয়েছে। এবছরে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রত্যেকটি প্রদেশ থেকে প্রদেশ সভাপতিগণ উপস্থিত ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রীয় সভাপতি এবং দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই রাষ্ট্রীয় কার্যক্রমে উপস্থিত ছিলেন। এবং তারপর আমাদের প্রদেশ কার্যকারিণী হয় 6 এবং 7 তারিখে জুলাই মাসে, সেটা গোমতী জেলার উদয়পুরে অনুষ্ঠিত হয়। তারপর প্রত্যেকটি জেলা একই দিনে সারা রাজ্যে 8টি, আমাদের সাংগঠনিক 10টি জেলা, সেই 10টি জেলাতেই আমাদের কার্যকারিণী হয়। বিধানসভা নির্বাচনের আগে বুথগুলিকে সশক্তিকরণের লক্ষ্যে ইতিমধ্যে রাজধানীতে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। সেই শিবিরের দিক নির্দেশ করে গেছেন রাষ্ট্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একই সাথে চলছে পৃষ্ঠা প্রমুখদের উজ্জীবিত করার কাজও। আগামী কয়েক মাসের মধ্যেই শাসক দল এই কাজ গুটিয়ে আনতে চাইছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।